মাঠঘাট ও বাড়িঘরে কৃষাণীর ব্যস্ততা, জলাশয়ের বুক চিরে গড়ে ওঠা গ্রামীণ জনপদ ও কাঠের সাঁকোতে দাঁড়িয়ে এমন দৃশ্যই দেখছে একদল শিশু ও তাদের অভিভাবকরা। চিত্রটি একদম জীবন্ত মনে হলেও ক্যানভাসে রং তুলি দিয়ে আঁকা এই ছবিটি জাপানের কিংবদন্তি শিল্পী কাতসুশিকা হোকুসাইয়ের। ১৭৬০ সালে জন্ম নেয়া বিখ্যাত জাপানি শিল্পীর চিত্রকর্মগুলো এমন জীবন্ত করে তুলতে ছোঁয়া লেগেছে অত্যাধুনিক প্রযুক্তির। অন্তত ২০০ বছর আগেরকার ছবিগুলো দেখে জাপানের সামুরাই যুগের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী হচ্ছেন দর্শনার্থীরা। ডিজিটাল ক্যানভাসে জাপানের অতীত রোমন্থনে খুশি দেশি বিদেশি পর্যটকরা। In the wind room, I felt like I was going to cry. I loved it so much. It's amazing. টোকিওর এই প্রদর্শনীতে ভিজুয়াল শিল্পী হিরোকি ইনুকুচি ছবিগুলোকে জীবন্ত করে তুলতে ব্যবহার করেছেন ডিজিটাল চিত্র সংস্থা আর্টসটেকনের জাদুকরি প্রিন্টের ওয়াশি পেপার টেক্সচার এবং সনি পিসিএল দ্বারা তৈরি হ্যাপটিক প্লেট। 僕だったらこうするみたいな、もっとなんかそのアイディアが出てくるんじゃないかなと思います。なんかそのインスピレーションがもっと湧いて、さらにこう作りたいっていうか、そういう多分人だったと思うので、喜んでくれると思います。 1849 সালে জাপানের কিংবদন্তি শিল্পী কাতসুকিকার মৃত্যুর পর তার ছবিগুলো ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। সেই সঙ্গে রয়েছে ভিনসেন্ট ভ্যান গগের মতো চিত্রশিল্পীদেরও অনুপ্রাণিত করার অনন্য ইতিহাস। পুরনো ছবি দিয়ে টোকিও প্লাজায় আয়োজিত অত্যাধুনিক এই আয়োজন ১ ফেব্রুয়ারি থেকে চলবে আগামী ১ জুন পর্যন্ত। এমন অবাক করা আয়োজনের মাধ্যমে বিদেশি পর্যটক আনাগোনা বাড়িয়ে জাপান নিজ মুদ্রা ইয়েনের মান বাড়ানোর লক্ষ্যে এগুচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।